করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। এই হাদিসের তরজমা শুনবার আগে জোরে একটা একসঙ্গে নারা লাগায়া একটা তাকবীর লাগান তো, ঈমানি চেতনা দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই মিলে একসঙ্গে বল, জোরে কোন আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানের জন্য নবীর জবান দিয়ে ভবিষ্যৎবাণী শোনায় দিবেন। হাবিবে পাকে বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন। একটা জামাত আমাদের বাংলাদেশে আলেমদেরকে কুবাইবার জন্য তারা পরিকল্পনা করে, আর 18 সাল থেকেই তারা বলে আসছে আলেমরা মাদ্রাসা নিয়ে থাকতে হয়, খানকা নিয়ে থাকতে হয়, মাহফিলের ব্যস্ততা নিয়ে থাকতে হয়। আমরা যারা তাবলীগের কাজ করি আমাদের বিরুদ্ধে তারা নামছে, বেশি দিন সময় দিতে পারবে না, সর্বোচ্চ 6 মাস, এরপরে তারা বেরাকে চলে যাইতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন। যারা হকের রাহবর, যারা দ্বীনের রাহবর, যারা হকের জিম্মাদারি আদায়কারী উলামায়ে কেরাম, তারা কখনোই বেরাকে যাবে না। যেখানে বাতিল সেখানেই তারা ছাপায়া পড়বে। 1 বছর 2 বছরের জন্য না, কিয়ামত পর্যন্ত এক জামাত জিম্মাদারি আদায় করবে, তাদের হাতে আরেক জামাত তৈরি হবে, একের পর এক জামাত তৈরি হতে থাকবে। কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের মধ্যে সংগ্রাম চলতে থাকবে, লড়াই চলতে থাকবে। কিন্তু নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। সংগ্রাম চলতে থাকবে, লড়াই চলতে থাকবে, বাতিলরা চক্রান্ত করবে, হকপন্থীরা তাদের মোকাবেলা করতেই থাকবে, পেরেশানি তো আসতেই থাকবে, ইমতিহান আর পরীক্ষা তো এই লাইনে হতেই থাকবে।